ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো আছে 64 কোটি ভগবান। আপনাদের এলাকায় দাদা কাকা আসেনি? আছে? সর্বনাশ, কোন জায়গায় কি কইতাম, আবার কোন মুসিবতে পড়ি। যাওয়াই তো লাগবে আমার রাস্তা দিয়া, যদি রাস্তায় ব্যারিকেড দেয় এত মুসিবত। মিয়া কন কি চাকরি করছি পুলিশে, শুনছেন না? পুলিশের চাকরি জমা দিছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো আর জমা দিই নাই। কি আয়ো সামনে, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিই নাই। এটা হলো একজন ধর্মপ্রাণ ধর্মপ্রচারক ব্যক্তির কথোপকথনের প্রথম পর্যায়ের কিছু সংক্ষিপ্ত কথা, যেখানে তিনি সরাসরি উস্কানিমূলক আলোচনা রাখছেন ভরা মজলিসে। নমস্কার, আমি অরূপ রায়, বৈদিক টিভির নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের যে আলোচ্য বিষয় বা আলোচনার কেন্দ্রে যে ব্যক্তিত্ব আছেন, কম বেশি সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় বিষয়ে যারা আলোচনা করেন, কথা বলেন বা ভিডিও দেখে থাকেন, কম বেশি তারা সকলে তাকে চেনেন। যিনি কিনা নিজেকে এক্স হিন্দু দাবি করেন, সেই সঙ্গে ভুলভাল আবোল তাবোল কথা বলে অল টাইম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল থাকার চেষ্টা করেন। যিনি পূর্বে সনাতন ধর্ম অবলম্বী ছিলেন বলে দাবি করেন এবং নিজেকে ব্রাহ্মণ পুত্র বলে পরিচয় দেয়। চলুন এই ব্রাহ্মণ পুত্রের কিছু মূর্খামিপূর্ণ আলোচনা এবং তার অজ্ঞতা সনাতন ধর্ম সম্পর্কে কতটা বেশি, কতটা বৃহৎ, তার মুখের কথা দ্বারাই শুনে নেওয়া যাক। চলুন আমরা ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকুন। আর অবভিয়াসলি আজকের ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমি রিকোয়েস্ট করছি প্রতিটি হিন্দুর কাছে আজকের ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে এই মূর্খের কাছে এই ভিডিওটা পৌঁছায়। চলুন শুরু করা যাক। ভাইরা আমার, বেদ, রামায়ণ, মহাভারত, জেন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ্ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্র মুখস্থ করে যাচাই বাছাই করে দেখলাম তাদের ধর্মগ্রন্থ কোথাও 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, এটার নাই কোনোখানে তার কোনো প্রমাণ। স্পষ্ট কথা। 44,441 খানা মন্ত্র পড়ে তার মধ্যে 30,000, আই রিপিট 30,000 মন্ত্র পড়ে শাস্ত্র আদি গবেষণা করে সেখান থেকে নতুন দুটো বই আবিষ্কার করেছে। একটা হলো রাজভোগ আর একটা হলো কালীভোগ। আমার মনে হয় দুটো হলো মিষ্টি, হ্যাঁ, দুটো মিষ্টির নাম রাজভোগ আর কালীভোগী ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করে উনি 33 কোটি দেবতা সম্পর্কে এবং 12 মাসে 13টা যে বাঙালির পার্বণ, এ সম্পর্কে উনি কোনো তথ্য খুঁজে পান নাই। আসলে উনি যে ছাগলের 4 নাম্বার বাচ্চা, এতে কোনো প্রকার সন্দেহ নেই। উনি যে ছাগলের 4 নাম্বার বাচ্চা, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আরে গাধা, সনাতন শাস্ত্রসমূহের মধ্যে ঋক, সাম, যজুর, অথর্ব 4টা সংহিতা গ্রন্থ বা বেদের সংহিতা ভাগের মধ্যে টোটাল মিলেও তো 44,441টা মন্ত্র নেই। টোটাল মন্ত্রের সংখ্যার থেকে প্রায় দ্বিগুণেরও বেশির মন্ত্র আবিষ্কার করেছে এবং 30,000 মন্ত্র মুখস্থ করেছে। আমি অরূপ বৈদিক টিভির পক্ষ থেকে চ্যালেঞ্জ করছি, ও 30,000 দরকার নেই, ও যদি 10,000 মন্ত্র অন দ্য লাইভ এসে আমাকে মুখস্থ শোনাতে পারে, আমি একা না, আমার সহিত আরও 10,000 মানুষকে নিয়ে আমি কনভার্ট হব। ও যদি 10,000 মন্ত্র মানুষের সামনে মুখস্থ বলতে পারে, আমি একা না, আমার সাথে আরও 10,000 মানুষ নিয়ে কনভার্ট হব। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে ওই ছাগলটার কানে পৌঁছে দিন। মানে ছাগলামিরও ভাই একটা লিমিট থাকে। এই রাজভোগ কালীভোগ এটা কী বই রে? এটা হিন্দু ধর্মের কোন কিতাব, কোন গ্রন্থ? মানে গ্রন্থ কোনটা, কোনটা ঈশ্বরীয় বাক্য, কোনটা গোস্বামী বাক্য, কোনটা ঋষি বাক্য? আরে ভাই তুই নিজেকে ব্রাহ্মণ, তুই তো কী বলবো ভাই, তোর সাথে যদি কোনো প্রাণীর কম্পেয়ার করা হয় না, সেই প্রাণীটা গিয়ে হাইকোর্টে মামলা করবে যে তার
মানহানি ঘটছে। মানুষকে বোকা বানাতে বানাতে বানাতে, আর বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার বদৌলতে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এই কনভার্টেড ব্যক্তিদের এতটাই কদর যে হুট করে যদি কেউ বলে আমি কনভার্ট হয়েছি বা আমি এই ধর্ম থেকে কনভার্ট হয়ে ওই ধর্মে গিয়েছি, রাতারাতি তার রিস্ক বেড়ে যায় ভাই। মানে বিজনেসের একটা অভূতপূর্ব পরিকল্পনা, কোনো টাকা লাগবে না, কোনো ইনভেস্ট লাগবে না, কোনো প্রকার কোনো লসের সম্ভাবনা নেই, শুধু লাভ লাভ আর লাভ। লাভটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? সম্পূর্ণ মিথ্যা গসিপের উপরে। প্রথম কথা, ৩৩ কোটি দেবতা সম্পর্কে আমাদের বেদ এবং বৈদিক সাহিত্য সমূহের মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে, এবং ৩৩ কোটি দেবতার যে ৩৩ জনের নাম সেটাও আমরা পাচ্ছি। আমরা শুধু তাই নয়, 12 মাসে 12টা পার্বণ, মানে এখানে বলছে 12 মাসে 12 পূজা। আরে ছাগল, বাঙালি কন্টেন্ট মানে বাংলার যে আবর্তমান যে বঙ্গভূমি বা বভূমি, যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, মেঘালয়ের কিছু অংশ, এই অংশে প্রতিটা বছরে প্রতিটা মাসে 12টা মাসে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী প্রতিটি মাসে এক একটা উৎসব পালন করে। ঠিক আছে, এবার যদি আসামের একটা কালচার, বাঙালিদের একটা কালচার, প্রতিটি মাসে বৃহত্তর থেকে বৃহত্তর উৎসব কোনো না কোনো রাজ্যে কোনো না কোনো জায়গায় হিন্দুদের হচ্ছে। আপনারা যদি উত্তরপ্রদেশে যান, আপনারা যদি মধ্যপ্রদেশে যান, আপনারা যদি ঝাড়খণ্ড যান, উড়িষ্যা যান, এক একটা জায়গায় হিন্দুদের প্রতি মাসে নানা রকম কালচার, নানা রকম উৎসবের কথা আমরা দেখতে পাচ্ছি। এটাই এসেছে সেই সকল অঞ্চলের জনগণের বা মানুষের পরিবেশ, পরিস্থিতি, কালচারের উপর ডিপেন্ড করে। দুর্গাপূজা, এই যে দেওয়ালি, শিব চতুর্দশী, রামনবমী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, এরকম সরস্বতী, এই যে পূজাগুলো বা লক্ষ্মী পূজা, এগুলো সারা পৃথিবীর প্রতিটি হিন্দু পালন করে। সেই সাথে সাথে প্রতিটি অঞ্চলের মানুষের নিজস্ব কিছু ভাবধারা, নিজস্ব কিছু সাংস্কৃতিক উৎসবও হয়। কিন্তু এই মূর্খটা দাবি করছে যে সে ৩৩ কোটি সম্পর্ক মানে ৩৩ কোটি দেবতা সম্পর্কে কোনো তথ্য পাননি। আরে ভাই, তুই যদি বেদ কোনো দিন চোখে দেখে থাকিস, যদি বেদ কোনো দিন পড়ে থাকিস, সেখানে তো ৩৩ কোটি দেবতার কথা বলা আছে। তুই যদি উপনিষদ কোনো দিন পড়ে থাকিস, সেখানে তো ৩৩ কোটি দেবতার কথা বলা আছে। তাহলে কতটা মূর্খ হলে পরেই যেতে কথা বলা যায়। ওদিকে পাবলিকের সামনে বলছে ৪৪,৪৪১খানা মন্ত্র পড়েছে, যতগুলো মন্ত্র টোটাল ঋগ্বেদ, সামবেদ, যজুর, অথর্ববেদ মিলিয়েও হবে না। আর তার মধ্যে ৩০,০০০ মন্ত্র মুখস্থ করেছে ৩০,০০০, মানে যা বেদের সংখ্যার থেকেও বেশি। বেদে যতটা মন্ত্র আছে তার থেকে প্রায় ৬,০০০ মন্ত্র বেশি। এই জাতীয় ভণ্ডামি বন্ধ হোক, এটা আমাদের একমাত্র দাবি। আর এই জাতীয় মূর্খদেরকে যারা সাপোর্ট করছে, তারা যে কত বড় গণ্ডমূর্খ সেটা ভাষায় দ্বারা বর্ণনা করা যায় না। কারণ ছাগলের দলে ছাগল মেশে, সিংহের দলে সিংহ মেশে, মূর্খের দলে মূর্খ মেশে, জ্ঞানীর দলে জ্ঞানী মেশে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।